আজকে পমফ্রেট মাছ রান্না করব। পমফ্রেট মাছ সবসময়ের জন্য খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু এই মাছ সমুদ্রের, সেই জন্য যেইভাবেই রান্না করা হয় না কেন খুবই টেস্টি হয়। প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এর মাঝে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ৮-৯ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এরপর এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এই মাছে কাঁটা থাকে না, একটা লম্বা কাঁটা থাকে, সেই জন্যে বাচ্চারাও এই মাছ খেতে খুব ভালোবাসে। সেই জন্যে বাচ্চাদের কথা ভেবে আর এর মধ্যে যাতে সব পরিমাণ ভিটামিনস আর মিনারেলস থাকে, সেই জন্য আমি একটুখানি সবজি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিনস দেব। একটু কিছু পরিমাণ বিনস নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এর জন্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা ভালো মতো হয়। ফোড়নে একটা আমি গোটা শুকনো লঙ্কা দেব, আর 1/2 টিস্পুন পরিমাণ একটু কালো জিরে দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে এর মাঝে আমি কিছু মশলা পেস্ট করে রেখেছি, লঙ্কা, রসুন, আদা আর একটুখানি পেঁয়াজ, সেটা 2.5 চামচ পরিমাণ দিয়ে দেব। তারপর একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটু টমেটোটা গলে আসবে, তারপর আমি যে বিনসের পেস্টটা করেছি সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। যদি একদম গ্রিন ভাবটা আনতে চান তাহলে হলুদটা দেবেন না। আমি সামান্য 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে জলটাও শুকিয়ে আসবে, আর যেই তেলটা আছে সেই তেলটা ওপরের দিকে উঠে আসবে। সেই পর্যায়ে মনে হবে যে কষানোটা ভালো মতো হয়ে গেছে। দেখুন, এখনও তেলটা ভেসে ওঠেনি, কিন্তু একটুখানি বাদে যখন তেলটা ওপরের দিকে একটু উঠে আসবে, সেই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু টকবক করে ফুটে আসবে, ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঠিক 5 মিনিট বাদে দেখুন ঝোলটাও একটু টেনে এসছে, আর মশলাটা বেশ গ্রেভিটা গাঢ় গাঢ় হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।